পরিবার নিয়ে উমরা হজ করতে মক্কায় যাচ্ছি আর জায়গায় জায়গায় বাধা, সারা দিনেও মক্কা পৌঁছাতে পারি নাই। বাচ্চা আর মহিলা নিয়ে পুরুষ মানুষ যেখানেই যাক না কেন শুধু বিপদ আর বিপদ। মহিলা মানুষ ঘরেও জ্বালায় বাইরেও জ্বালায়। আসসালামু আলাইকুম। এখন আমরা দাম্মাম থেকে মক্কায় যাচ্ছি উমরা হজ করার জন্য। 2 গাড়িতে টোটাল আছি 8 জন। সকাল 6টায় বের হয়েছি আর মক্কায় গিয়ে পৌঁছাতে আমাদের 16 থেকে 17 ঘন্টা সময় লাগবে। অর্ধেক রাস্তা পার হয়েছি, আরও অর্ধেক রাস্তা বাকি আছে। তো ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে 8 ঘন্টা জার্নি করেছি। বাকি 8 ঘন্টা কিভাবে জার্নি করব সেটা নিয়ে একটু টেনশনে আছি। তো সবাই দোয়া করবেন সহি সালামতে যেন বাচ্চা এবং পরিবার নিয়ে মক্কায় পৌঁছাতে পারি, উমরা হজ করতে পারি এবং অন্যান্য কাজও সম্পন্ন করতে পারি। আর এখন সময় হচ্ছে দুপুর 2টা। জোহরের নামাজ পড়ার জন্য এক পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, অজু করেছি, নামাজ পড়েছি। এখন খাবার খাবো, তারপর আবারও যাত্রা শুরু করব। তো এখন আমরা যাচ্ছি, এই যে দেখেন রেস্টুরেন্টে, পেট্রোল পাম্পের ভিতরে যে রেস্টুরেন্ট থাকে ওইখানে। দেখেন এই পাশটা ব্যাচেলরদের জন্য আর এই পাশটা হচ্ছে ফ্যামিলিদের জন্য। এই যে দেখেন ফ্যামিলিদের জন্য হচ্ছে এটা। মরিচ আইছে না? মরিচ না? সালাদ আরেক বাটি নেই। খাবার দাবার শেষ নাকি? তো এক পাশে আমরা বসছি আর এক পাশে তারা বসছে। দেখেন খাবারের আইটেমে রয়েছে সেই বরাবরের মতো খ্যাপসা। পেট্রোল পাম্পে আর কি পাওয়া যায়? উপরে হচ্ছে নুডলস, তারপর হচ্ছে চিকেন, তারপর হচ্ছে ভাত। অনেক সুন্দর খাবার। এই যে দেখুন আমার সামনে রয়েছে সৌদি আরবের বিখ্যাত খাবার খ্যাপসা, লাহাম, চিকেন রয়েছে, উপরে নুডলস রয়েছে এবং কালারটা দেখেছেন কত সুন্দর। তো পেট্রোল পাম্পের থেকে মজার খাবার আর কি পাওয়া যাবে, এর থেকে ভালো খাবার আর কি পাওয়া যাবে। আর সময় হচ্ছে দুপুরে 1টা। আমরা জোহরের নামাজ পড়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম। গ্লাসে গ্লাসে ডালো পেপসি। শুরু করি। ডাইলা দাও উপরে। অনেক গরম। যেই ভাতগুলো দিছে আমরা 4 জন খেয়ে ঘুরাইতে পারবো নি। দেখেন ভাতের সাথে আবার নুডলস। No. কত পেঁয়াজ আছে? তো এরই মধ্যে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। যে দিক দিয়ে দেখেন মাশাআল্লাহ। আর এই পাশ দিয়ে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা হাতটা ধুয়ে একদম রেডি। শক্তি এগুলাই না। সবার খাওয়া দাওয়া এই হেরা কই
এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করলাম। এই যে যার যার গাড়িতে শেষে উঠে পড়লাম। সময় লস করলে আমাদেরই লস, দেরি হবে। তো এদিক দিয়ে ভাই আর বোন দেখেন কলাকলি করতেছে টু উকা টু টু করে। আর এই যে দেখেন আমরা কিন্তু এখন পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই যে আমরা কত কিলোমিটার আসছি আর কত কিলোমিটার বাকি রয়েছে বলেন তো স্যার? 700 কিলোমিটার আসছে আর 700 বাকি। তো খুবার থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1400 কিলোমিটার। এর মধ্যে থেকে আমরা 700 কিলোমিটার অলরেডি পার হয়ে গেছি, আরো বাকি রয়েছে 700 কিলোমিটার। আর এই 700 কিলোমিটার যেতে যেতে মনে করেন আমাদের সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে। আমরা যাই টু টু খেলা শেষ টু কোথায় আছে না যে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে। তো দেখেন দূরে দেখা যাচ্ছে কালো কালো পাহাড়, শুধু দূরে না কাছেও রয়েছে অনেক পাহাড়। তো এতক্ষণ আপনারা মরুভূমি দেখতে দেখতে এসেছেন, এখন পাহাড় দেখেন কালো কালো পাহাড়। পিছনে ছিল সাদা পাহাড়, এখন দেখতেছি আমরা কালো পাহাড় এবং মনে হইতেছে কি কুয়াশা কুয়াশা। ওই যে সামনে দেখেন, এটাকে বলা হয় টুইস্টার বালুর ঝড়। দেখছেন কিরকম প্যাচ বাইরে উঠছে। মরুভূমির সাথে হচ্ছে পাহাড়। তবে এই দিকটায় উটের দেখা পেলাম না, পিছনে এক চাকর দেখেছিলাম কিন্তু এই দিকটায় নাই। আর রাস্তার মধ্যে বড় বড় শুধু ট্রেইলার, এগুলা না মাল পরিবহন করে ট্রেইলার, এগুলাই দেখা যাচ্ছে। প্রাইভেট কার খুবই কম, কারণ যেহেতু হাইওয়ে এবং মক্কার হাইওয়ে, এই জন্য গাড়ি ঘোড়ার সংখ্যা কম। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কি বলে এগুলো, পেট্রোল পাম্পও বলা যায় না। মানে মরুভূমিতে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যা কম, অনেক দূরে দূরে 300-400 কিলোমিটার পরে পরে একটা পেট্রোল পাম্প পড়ে। এই যে দেখেন আমার মামুনি ঘুমায় পড়ছে গো, আমার মামুনি ঘুমায় পড়ছে। তো এরই মধ্যে আমাদের মিশরাতুল জাজর কিন্তু আবারও ঘুরিয়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ প্রচন্ড রোদ। সময় হচ্ছে এখন দুপুর 2:35। তো আশেপাশে হচ্ছে পাহাড় পাহাড় আর খোলা অরণ্য। দুই একটা ভ্যান দেখা যাচ্ছে, পিক আপ ভ্যান, এগুলা ট্রেলার, দুই একটা ট্রেলার দেখা যাচ্ছে। তো ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসবে না, কারণ কখনোই আমার রাস্তার মধ্যে ঘুম আসে না। কোথাও যাওয়ার জন্য রওনা করলে যতক্ষণ না গিয়ে পৌঁছাবো ততক্ষণ